একটা সিনেমাটিক বাস্তব গল্পের সংমিশ্রণ বলা যেতে পারে। এটা দিস ইজ মানে দিস ইজ মোর দেন রিয়ালিটি, বাট এখানে বাস্তবতা কিছুটা রয়েছে, সেটা সংমিশ্রণ। তবে অফকোর্স সিনেমাটিতে বাস ক্রিয়েট করার মতো কিছু না কিছু এলিমেন্টস তো অবশ্যই রয়েছে। পথটা আসলে সিনেমাটির জন্য অমসৃণ ছিল, আমার জন্য না, কারণ এর মাঝখানে হয়তো আমার অনেক সিনেমা রিলিজ হয়ে গেছে। কিন্তু একটি পছন্দের সিনেমা হিসেবে দীর্ঘ সময় ধরে একটি সিনেমার জন্য অপেক্ষা করাটা আসলেই খুব কষ্টের এবং বেদনাদায়ক একজন শিল্পী হিসেবে। আমি প্রায়ই আসলে প্রতি বছরই একবার করে মাউন্ট ভাইকে আমি নক দিয়েছি যে ভাই সিনেমাটা রিলিজের কী অবস্থা। কারণ যে সকল ইস্যুকে কেন্দ্র করে আসলে সিনেমাটি পিছিয়েছে আমার কাছে মনে হয় না যে খুব বেশি যৌক্তিক ছিল। তারপরও সেন্সর বোর্ড আসলে ভালো বোঝেন, তারা আসলে চলচ্চিত্র বিশেষজ্ঞ, আমি বিশেষজ্ঞ নই। সেই সুবাদে আসলে কিছু বিষয় হয়তো পরিমার্জনের কথা বলা হয়েছে বা পরিবর্তনের কথা বলা হয়েছে, সেই জিনিসগুলোকে পরিবর্তন করে খুব আই থিঙ্ক। বাট সিনেমার যে মেইন টপিক বা মেইন থিমটা রয়েছে সেই থিম থেকে কোনোভাবেই সরে যায়নি। হয়তো দু একটা ল্যাঙ্গুয়েজকে হয়তো কারেকশন করা হয়েছে বা এলিমিনেট করা হয়েছে, বাট তারপরও সিনেমাটি আগের যেই প্ল্যাটফর্মে এবং শক্তিশালী অবস্থানে ছিল সেই অবস্থানটিতেই রয়েছে। দেখা যায় যে একটা ছবিকে টার্গেট করে যখন আমরা বললাম যে ইয়ারটাকে টার্গেট করে আমরা বানাই, সেই ইয়ারটা যখন অনেক দূর এগিয়ে যায় বা অনেক মোটামুটি প্রায় কয়েকটি বছর পার হয়ে যায়, সেটা আসলে যে টার্গেট আসলে পুরোপুরি ফুলফিল হয় না। তবে এই সিনেমাটির ক্ষেত্রে একটি স্ট্রং সাইড রয়েছে, সেটা হচ্ছে সিনেমাটির গল্প। কারণ এই ছবিটির গল্প আমি বললাম না, যেটা আসলে যুগের পর যুগ পার হয়ে গেল এই সিনেমাটির গল্প আসলে এভারগ্রিন হয়ে থাকবে। আমার সবগুলো সিনেমার ক্ষেত্রে না, দিস ইজ দ্য সেকেন্ড ফিল্ম আমি এই ধরনের একটা প্রবলেম ফেস করেছি। তবে আসলে শিল্পী হিসেবে তো অনেক নানান রকমের সমস্যা ফেস করতেই হয়, কোনো পথে আসলে খুব বেশি স্মুথ হয় না। কিছু 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 ক্ষেত্রে আসলে একটু প্রবলেম সাফার করাটাকে আমি মনে করি যে একটা শিল্পীর প্রয়োজন আছে। সো আই এম নট আপসেট, আমি খুব বেশি দুঃখিত না। তবে আমি আলটিমেটলি আমি হ্যাপি এই জন্য যে সিনেমাটি আলটিমেটলি মুক্তি পাচ্ছে। আমি আসলে সেটা এখনও জানি না। তবে দলীয় কোনো কারণে যদি কোনো কিছু হয়, আমি একেবারে একদম পলিটিক্সের বাইরে। দলীয় বিষয়ের সিদ্ধান্ত, প্রতিনিয়তই দল চেঞ্জ হবে এবং সেই দলের কারণে নানান ইম্প্যাক্ট সৃষ্টি হবে। তবে একজন শিল্পী হিসেবে আমি এটাই বলবো যে বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে, যে সিনেমার একটা খুব খারাপ দশা যাচ্ছে সত্যি বলতে। আমাদের অনেক সিনেমার শুটিং হচ্ছে না, অনেক সিনেমা মুক্তি পাচ্ছে না এবং অনেক কাজ মাঝখানে থেমে গেছে। আমি শুধু এটাই বলবো যে আমাদের সিনেমাকে ঘিরে লাখো মানুষের কর্মসংস্থান রয়েছে। আপনি যদি একজন টেকনিশিয়ানের কথাই চিন্তা করেন, একটা টেকনিশিয়ান কিন্তু তাদের কোনো অ্যানাদার কোনো বিজনেস নাই বা জব নাই। একটা মানুষের পেছনে কমপক্ষে 4 থেকে 5 জন বা 6 জন মানুষের ভরণ পোষণ নির্ভর করে। সো আমাদের যে সিনেমাগুলো চলমান অবস্থায় ছিল সেগুলো থেমে যাওয়ার কারণে কিন্তু অনেকেরই তারা ঠিকমতো তাদের ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারছে না। সো অনেকের সঙ্গেও আমি কথা বলেছি যারা খুব দুঃখের সঙ্গে প্রকাশ করেছে যে ধরুন অনেক শিল্পীরা রয়েছেন যারা ছোটোখাটো রোল প্লে করে অনেকগুলো সিনেমাতে কাজ করে, কিন্তু ওদের ফ্যামিলির অবস্থা আপনি জানলে অবাক হয়ে যাবেন যে অনেকের ঘরে কিন্তু প্রবলেম ওরা বাজারও করতে পারে না। সো এই দশাটা আসলে আমরা শিল্পীরা কেন ফেস করব? বিজনেস স্মুথলি চলছে, অন্যান্য সেক্টরগুলো স্মুথলি চলছে, ড্রামা সেক্টরগুলো স্মুথলি চলছে, তো সেখানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষগুলো কেন সাফার করবে? এটা আমি একজন শিল্পী হিসেবে আমি খুব ব্যথিত হই যখন আমাদের এই শিল্পীদের এবং আমাদের সিনেমাকে ঘিরে যাদের কর্মসংস্থান, তাদের লাইফটা যখন অনেকটাই থেমে যায়, সেটা আসলে খুব দুঃখ লাগে। আমি চাই যে এই সিচুয়েশনটা যেন খুব দ্রুত নিরসন হয় এবং প্রডিউসাররা, কারণ প্রডিউসাররা যদি সিনেমা না বানায় সেক্ষেত্রে কিন্তু আমরা স্মুথলি আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সো ওদের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। হয়তো আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে, হয়তো কাজ চলছে, আসলেই আগের মতো অনেক কিছুই নেই। সো আমি চাই যে সব কিছুর ঊর্ধ্বে, দলের ঊর্ধ্বে থেকেও সিনেমাগুলো যেন স্মুথলি চলে। সরকার কে আমি সেই আহ্বানটা জানাবো। ওর সঙ্গে তো আসলে আমাদের যখন ওটিটিতে কাজ মুক্তি পেয়েছিল তখন ওর কাজের ভীষণ প্রশংসা পেয়েছিল সে, এবং অনেক স্ট্রাগল করেছে তার প্রথম সিনেমা হিসেবে। আমি সবসময় আমার সঙ্গে যারা ডেবিউ ফিল্ম হিসেবে কাজ করে তাদেরকে সবসময় ইন্সপায়ার করার চেষ্টা করি, সেও খুব ভালো করেছে। আমি চাই যে এই সিনেমার সুবাদে, এই সিনেমা হলে মুক্তির সুবাদে সেজন্য আগামীতে আরও অনেক ভালো ভালো কাজ করে এবং তার ক্যারিয়ারটাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। শুভকামনা থাকবে। আমরা খুব সচরাচর যেটা বলে আর কি, আমরা কমার্শিয়াল অ্যাসপেক্টে আমরা যে কোনো গান তৈরি করতে গেলে একটা ভালো গান মানেই বুঝি আমরা অনেক বড় একটা বিগ বাজারের গান। বিগ বাজারে যথেষ্ট বেশ কিছু সং রয়েছে, আমি যদি ভুল না করে থাকি একটা
আইটেম গানে আমাদের রয়েছে, যেটাতে আমরা নিয়ার অ্যাবাউট 60 to 70 লাখ টাকা খরচ করেছিলাম এবং সেটা নিয়ে তখন ঘটা করে প্রমোশন করেছি। রিয়েলি খুব ভালো পারফর্ম করেছি গানটিতে এবং সেই সঙ্গে দুজনে খুব ভালো পারফর্ম করেছো না? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইন্দোনেশিয়াতে গিয়ে রোমান্টিক গানগুলো করেছি। সো সব মিলিয়ে সিনেমাটা এই যে মশলাদার কমার্শিয়াল ফিল্ম, যেটা সিনেপ্লেক্সের দর্শকও দেখবে আশা করে, এবং সেই সঙ্গে ঢাকার বাইরের যেই হলগুলো রয়েছে যারা সত্যিকারের যারা বাংলা ফিল্মের দর্শক, তাদের জন্য তারাও খুব আগ্রহ প্রকাশ করবে আশা করছি। না, আমি একটা জিনিস বুঝি না সাকিব ভাইয়ের সাথে কম্পারিজনটা কেন যায়। সাকিব ভাই একজন মানে হিজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ। আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের সময়টা সাকিব ভাই কীভাবে কাজ করেছেন, ওই প্রেক্ষাপটটা কেমন ছিল। কারণ সাকিব ভাইয়ের সময় এবং বর্তমান সময় এবং আমাদের সঙ্গে কম্পারিজনের কোনো সুযোগই নাই। সাকিব ভাই ডেফিনেটলি ইজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ এবং তিনি আমাদের গর্ব। শুধুমাত্র বাংলাদেশ নয়, হি ইজ এ গ্লোবাল সুপারস্টার।